Don't like it, put on. Flip it like a pancake. Dance to the steps, jiggle, shake, bang. Shut the end inside, tears like a memory. Frolic in the past is always symphony. Wish the eggs fluffy like clouds on a summer day. Beat the butter, sun, spread it all the way. Cooking up a storm in the kitchen tonight. Flavors mix and mingle under bright lights. Taste the joy in every morsel, every bite. Feel the rhythm pop, it feels so right. রান্নাঘরে তন্দারির ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আচারি লঙ্কা। এই লঙ্কা ক্যাপসিকাম নয়, তারই একটু সরু সরু লম্বা লম্বা হয়, কাঁচা লঙ্কার চেয়ে কিন্তু দেখতে বড়। এটা পকোড়া হয় আর আচার হয়। এটা লুচি, রুটি, পরোটা যার সাথেই খান না কেন খেতে খুব সুস্বাদু হয়। তো আসুন আমার সঙ্গে থাকুন, আমি ভিডিওটা করছি, সেটার সঙ্গে আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আচারি লঙ্কা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা লঙ্কা, বেশ একটু সাইজগুলো দেখুন বড় বড় মতন। এগুলো পকোড়া আর আচার দুটোই খুব ভালো হয়। তো আজ তো আমি আচার করব, সেটার জন্য আমি কি নিলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে আচার করার জন্য যে মশলাগুলো আমি নিয়েছি, এটা হচ্ছে ধনে, মৌরি, মেথি, পাঁচফোড়ন, এটা কালিরে, জোয়ান, গোটা জিরে, শুকনো লঙ্কা আর সর্ষে। আর এখানে আছে ভিনেগার, আর নিয়েছি আমি লেবুর রস, আর থাকছে আমার কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ আর হিং। আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি, মশলাগুলো একটু হালকা করে ভেজে গুঁড়িয়ে নেব। তো ভাজার জন্য কড়াই তো আমার গরম হয়েই গেছে, এবার আমি একে একে সব দিয়ে দেব। প্রথমে আমি দুটো লঙ্কা একটু নেড়ে নেব। লঙ্কাগুলো আমি একটু আগে নেড়ে নিচ্ছি। লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটু তুলে রেখে দিচ্ছি। এবারে আমি যেসব মশলাগুলো নিয়েছি সেগুলো আমি একে একে সব একসঙ্গে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমি সর্ষে। এবার এটাকে একটু আমি নেড়ে, খুব বেশি ভাজবো না, তাহলে মশলা তো স্বাদ চলে যাবে, তেতো তেতো লাগবে। হালকা আমি একটু নেড়ে নেব, না হলে গুঁড়িয়ে নিতে পারবো না। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত নেড়ে নিই। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। মশলাটা আমার একটু ঠান্ডা না হলে আমি গুঁড়োতে পারবো না। আমি গ্যাস আবার অন করলাম। এবারে আমি তেলটা একটু গরম করে ঠান্ডা করতে দেব, যেহেতু সময় লাগবে তাই তেলটা আমি একটু গরম করে নিচ্ছি। আচারে তেল একটু লাগে, তেলটা না দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আচারে আমি একটু তেলটা একটু গরম করে নিচ্ছি। গরম করে ঠান্ডা করে রাখতে হবে, গরমটা দেওয়া যাবে না। তেল আমার গরম হয়ে গেছে, গ্যাসটা আমি এবার নিভিয়ে দিলাম, কারণ এটা একটু ঠান্ডা হতে সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমি একটু লঙ্কাগুলোকে চিড়ে ওর রেডি করে নিই। লঙ্কাগুলো আমার সব ধুয়ে শুকনো করে মুছে রাখা আছে। আচার করতে গেলে আচারের মধ্যে একটু জল থাকা চলবে না, তাই লঙ্কাগুলো আমি সব একবারে সুন্দর করে ধুয়ে মুছে রেখেছি। এবারে এটাকে এইভাবে আমি একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে ভেতর থেকে ওর যে শিরাটা আছে বের করে দেব, বীজগুলো। এভাবে বীজগুলো আমি সব বের করে দিচ্ছি। বীজগুলো না বের করে দিলে মশলাটা ঢোকাতে পারবো না। এভাবে বীজগুলো আমি বের করে নিচ্ছি।
একে একে সবগুলোই করে নেব। এইভাবে সব একটা একটা করে বীজ আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা মিক্সার বোল জার নিয়ে নিয়েছি, তার মধ্যে মশলাগুলো সব আমি গুঁড়িয়ে নিচ্ছি। এভাবে সমস্ত মশলা আমি নিয়ে নিলাম। লঙ্কাগুলোর আমি সমস্ত বীজ বার করে নিয়েছি সবগুলোর, এইভাবে পরিষ্কার করে সব, যাতে মশলাটা ঢোকাতে পারি। এভাবে আমি সব লঙ্কাগুলোকে বীজগুলো বের করে নিয়েছি। আর এদিকে আমি যে মশলাটা গুঁড়ো করেছি, ভেজে রেখেছিলাম, সেটা আমার এইভাবে গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো মশলাগুলো তো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে একে একে যা যা লাগবে আমি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ হিং। হিংটা দিলে গন্ধটা তো খুবই ভালো হয়, আচারটা ভালো থাকে। দিচ্ছি স্বাদ অনুসারে নুন। আচারে কিন্তু নুনটাও একটু বেশি লাগে। দিচ্ছি আমি 2 চামচ মতন হলুদ। কাশ্মীরি লঙ্কাটা আমি একটু বেশিই দেব রঙের জন্য। আর এটার মধ্যে দিচ্ছি আমি লেবুর রস, তার সাথে থাকছে আমার ভিনিগার, 2 চামচ মতন ভিনিগার। এবার এটাকে আমি একটু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে আমি একটু মাখিয়ে নেব। ভিনিগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে, তাছাড়া একটু টকের ফ্লেভার থাকে, একটু টকের গন্ধ থাকে। এখানে আমি আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত মশলাগুলোকে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু তেল। গরম করে তেল ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে মশলার মধ্যে আমি তেলটা একটু দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে এইভাবে সব মেশানো হয়ে গেছে। এবারে এটাকে আমি একে একে লঙ্কার ভেতরে ঢুকিয়ে নেব। এভাবে একটা লঙ্কা নিলাম, এটাকে এইভাবে ফাঁক করেছি, আর মশলাটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে একটা একটা করে সমস্ত লঙ্কার মধ্যে ভরে দিতে হবে। এভাবে যেমনভাবে মশলাটা ভরা হবে, স্বাদটাও ঠিক তেমনি হবে। আমার এইভাবে একটা লঙ্কা আমার ভরা হয়ে গেছে। এভাবে সব লঙ্কাগুলো আমি মশলাগুলো ভরে নেব। একটা একটা করে সব এইভাবে ভরে ঢুকিয়ে নিতে হবে। আমি লেবুর রস আর ভিনেগার দিয়েছিলাম মশলাটাতে, দিয়ে আমি কয়েকটা ভরে নিয়েছি আচার লঙ্কাগুলোর মধ্যে মশলাটা। এবারে আমি একটু আমচুর দেব। আমচুরটাতে আর একটু বেশি পরিমাণ টক হয়, আমি এখানে 1 চামচ আমচুর দিয়ে দিলাম। এটা একটু আর আলাদা রকম স্বাদ হবে। কেউ দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি ওই জন্য হাফ হাফ করে নিলাম। প্রথমে কিছুটা আমচুর দিইনি, আর এই বাকিটার মধ্যে আমি আমচুর মিশিয়ে দিলাম। এগুলো আমি আমচুর দিয়ে দিয়েছি, তাতে একটু টকের ভাগটা বেশিই হবে। আচার যেহেতু বিভিন্ন সময় তো কেউ একটু ঝাল, এটাতে ঝালটা আমি মাঝামাঝি দিয়েছি, আর আমচুরটা দিলাম একটু বেশি টকের জন্য। এভাবে সব আমি ভরে নিচ্ছি। আমার একটা একটা করে এইভাবে সমস্ত লঙ্কায় মশলাগুলো ঢোকানো হয়ে গেছে। এটা তো ঝাল যদি কেউ বেশি খেতে চায়, তাহলে আচার তো একটু নুন ঝাল টক হলে ভালো হয়।
তো যেহেতু আমি লেবুর রসটা একটু বেশি দিয়েছিলাম বলে আর আমচুরটা তখন দিইনি, কিন্তু দুটো স্বাদের তো পরিবর্তন আছে, তাই পরে আবার আমি একটু কয়েকটা আমচুর দিয়ে দিলাম। এইভাবে আমার সমস্ত লঙ্কাগুলোর মধ্যে মশলা ঢোকানো হয়ে গেছে। যেটুকু বেড়ে আছে আমি ওপরে আবার দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো একদম সুন্দর করে টাইট করে আমার দেওয়া হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি একটু তেল ঢেলে ভিজিয়ে দেব। এই আচার অনেক দিন পর্যন্ত থাকবে। এটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা জারে যদি টেবিলে রাখা যায়, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আমার সমস্ত লঙ্কাগুলো পুরগুলো আমি ভরে দিয়েছি। আচারে মশলাটা আমার ভরা হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি এভাবে একটা বোলের মধ্যে আমি রেখে দিচ্ছি। এটাকে তেল দিয়ে আমার তো লঙ্কার মধ্যে আচারের সমস্ত মশলা ভরা হয়ে গেছে। এবার এর মধ্যে তেল দিলেই হবে। তেল দিয়ে জারের মধ্যে রেখে দিতে হবে। তো এখন আমি বাটিতে একটা বোলের মধ্যে একটু তেলটা দিচ্ছি। তেলটা তো আমার ঠান্ডা হয়ে গেছে, গরম করে ঠান্ডা করে রেখেছি। এইভাবে লঙ্কাগুলো কিন্তু সমস্ত তেলে ডুবে থাকতে হবে। তেলের মধ্যে না ভিজলে কিন্তু আচার ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। এটা দুদিন পরে কিন্তু এই তেলটা দেওয়া হচ্ছে, ভেতরে নুন ভরা আছে। এই শক্ত ভাবটা দুদিন পরে নরম হয়ে যাবে। তখন লঙ্কার এই গায়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে একদম মিশে যাবে। আমার আচারি লঙ্কা তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত তেলে লঙ্কাগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর একটা জিনিস আপনারা ভুলবেন না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। ওটা কিন্তু অতি অবশ্যই করবেন। লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকে যারা থাকবেন ফলো করবেন, ইউটিউবে যারা থাকবেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।